হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর একমাত্রিক গতি অধ্যায়ের লেখচিত্র সম্বন্ধে কিছু ডিসকাস করব। তো তোমরা ক্লাস 10 পর্যন্ত লেখচিত্র সম্বন্ধে বেশি কিছু জানো নি, সেজন্য একটু প্রবলেম হয়তো হতে পারে। বাট তোমরা যদি স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টা একটু পড়ে ফেলো ক্লাস 11-এর সরলরেখা এবং বৃত্ত অধিবৃত্ত এগুলো, তখন কিন্তু লেখচিত্র দেখবে একদম সোজা হয়ে গিয়েছে। ঠিক আছে, তাও আমি অল্প অল্প করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। আজকে আমরা মূলত দূরত্ব সময় এবং সরণ সময় লেখচিত্র সম্বন্ধে কিছু ডিসকাস করব। ওকে, তো চলো শুরু করা যাক। তো দূরত্বের সঙ্গে সময়ের হোক বা সরণের সঙ্গে সময়ের হোক, এরকম লেখচিত্রের ক্ষেত্রে আমরা এক্স অ্যাক্সিস বরাবর কাকে নেব এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে নেব সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থেকে গিয়ে ভিডিওটি আগে দেখে নাও। ঠিক আছে, তো এখানে দুটো ভেরিয়েবল, সময় একটা ভেরিয়েবল টাইম, এবং ডিস্ট্যান্স বা ডিসপ্লেসমেন্ট সেটা একটা ভেরিয়েবল। তো বোঝাই যাচ্ছে যে টাইম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হবে। ঠিক আছে, এ অ্যাক্সিস বরাবর হবে টাইম এবং ওয়াই অ্যাক্সিস বরাবর হবে দূরত্ব হোক বা সরণ, যার সঙ্গে লেখচিত্র করব সেটা হবে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোনো স্থির বস্তুর ক্ষেত্রে দূরত্ব সময়ে লেখচিত্র কেমন হবে। স্থির বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, স্থির বস্তুর ক্ষেত্রে দূরত্ব সময়ের লেখচিত্র কেমন হবে বা সরণ সময়ের লেখচিত্র কেমন হবে। ওকে, তো আমরা এখানে নিচ্ছি সরণ। যেহেতু বস্তুটি স্থির অবস্থায় রয়েছে, সময় 0, সরণে 0, সময় বাড়ছে 1 2 3 4 5 6, কিন্তু বস্তুর কোনো সরণ হচ্ছে না। যেহেতু বস্তুটি স্থির অবস্থায় রয়েছে, তাই লেখচিত্রটা এক্স অ্যাক্সিসের সঙ্গে এমন হবে। ঠিক আছে, এমন আমি এটা ব্ল্যাক কালি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, দেখো। ঠিক আছে, সময় বাড়ছে কিন্তু সরণ 0। ওকে, সেকেন্ড হচ্ছে কোনো বস্তু যদি সমবেগে গতিশীল হয়, ইউনিফর্ম ভেলোসিটিতে। ঠিক আছে, সমবেগে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি, কি সমীকরণ জানি? একটাই মাত্র সমীকরণ জানি, যে বেগ তো কনস্ট্যান্ট, তাই তার দূরত্বটা হবে ভি ইন্টু টি, তাই তো? এটা কনস্ট্যান্ট। তোমরা যদি সরলরেখা পড়ো ক্লাস 11-এর, ঠিক আছে, ম্যাথে সরলরেখা পড়ো, তাহলে অবশ্যই করে জানবে এটা হচ্ছে y ইকুয়াল টু এম এক্স এমন সরলরেখা। এই জন্য বলছি তোমরা লিমিট, কন্টিনিউটি এবং স্থানাঙ্ক জ্যামিতি, সরলরেখা এগুলি কম করে করে রাখো। ঠিক আছে, তাহলে এই সমস্ত লেখচিত্রের নেচার স্ট্রেট লাইন হবে না অধিবৃত্ত হবে, এগুলি কোনো অসুবিধা হবে না তখন। ঠিক আছে, তো এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখা। ওকে, তো এটা লেখচিত্র থেকে তো ডিরেক্ট তুমি বসিয়ে দিতে পারো। এস হচ্ছে ওয়াই, সেটা হচ্ছে এসের দিকে, এবং এক্স হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর টি রয়েছে। ঠিক আছে, এবং ভিটা হচ্ছে লেখচিত্রের নতিকে প্রকাশ করে। ওয়াই ইকুয়াল টু এম এক্স এমন সরলরেখার নেচার হয় এমন, দেখাচ্ছি, দেখো এমন। ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই লেখচিত্রটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। ঠিক আছে, যেখানে এম সমান সমান হচ্ছে কত হবে, ট্যান থিটা। কীভাবে দেখো, এম সমান কী হবে, ওয়াই বাই এক্স। তো ওয়াই বাই এক্স যদি হয়, ওয়াই মানে লম্ব, এক্স মানে ভূমি, লম্ব বাই অতিভুজ মানে ট্যান থিটা। ঠিক আছে, তো একটা তো লেখচিত্র থেকে তোমরা ইজিলি বুঝতে পারছো যে এটা একটা স্ট্রেট লাইন হবে। আবার যদি তুমি ফিজিক্সটাকে নিয়ে একটু ভাবতে চাও, সেক্ষেত্রে বুঝতে পারবে যে সময় যখন 0, সরণ 0। ঠিক আছে, সময় একটু বাড়লে সরণ বাড়বে, সময় আরও বাড়বে সরণ বাড়বে, এবং এটা প্রপোর্শনালিটি হারে বাড়বে। ঠিক আছে, ভি তো কনস্ট্যান্ট, তাই এসটা বাড়বে সম্পূর্ণরূপে টির সঙ্গে প্রপোর্শনাল। সময় দ্বিগুণ হলে সরণও দ্বিগুণ হবে, সময় 4 গুণ হলে সরণও 4 গুণ হবে। তাই সময় যখন 1, সরণ 1, সময় 2, সরণ 2। ঠিক আছে, এটা একটা স্ট্রেট লাইন বরাবর হবে এমন। বেস্ট হচ্ছে আমাদের সমীকরণ থেকে লেখচিত্রের মধ্যে নেচারটাকে আনা। ঠিক আছে, তো এই জন্য বলছি স্থানাঙ্ক জ্যামিতি একটু তাড়াতাড়ি তোমরা পড়ে নাও। ঠিক আছে, সমবেগে গতিশীল কোনো কণার ক্ষেত্রে লেখচিত্র হবে এমনই মূল বিন্দুগামী একটা সরলরেখা। তো এখানে যে থিটাটা আমরা পাবো, সেই থিটার যদি ট্যানজেন্ট মান নিই, ট্যান থিটা, কোনো গ্রাফের ক্ষেত্রে যে থিটাটা পাবো, এস ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে যে থিটাটা পাবো, সেটার যদি ট্যানজেন্ট মান নিই, তাহলে সেটার মান কি হবে, ভেলোসিটির সঙ্গে সমান হবে, বস্তুর গতিবেগের সঙ্গে সমান হবে। তো এটা খুব ভালো করে মাথায় রেখে নাও। ঠিক আছে, যে সরণ সময় লেখচিত্রে যদি গ্রাফটা সরলরেখা হয়, তাহলে তার যে থিটা হবে এইটাকে বলা হয়, এই ট্যান থিটাটাকে বলা হয় সরলরেখার নতি। ওকে,
এই নতির মান যা হবে বস্তুর বেগও তাই হবে। এখন সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে তো স্ট্রেট লাইন হবে এস ভার্সেস টির গ্রাফটা, কিন্তু যদি সমবেগে না হয়, অসমবেগে হয়, তখন তো স্ট্রেট লাইন হবে না। তখন তাহলে আমরা বেগটা কিভাবে পাবো? ঠিক আছে, তাহলে পরবর্তী প্রবলেমে আমরা যাচ্ছি। যদি অসমবেগ হয় তাহলে কি হবে? লেখচিত্রটা। অসমবেগের ক্ষেত্রে আবার দু রকমের বেগ হতে পারে, সেটা সমত্বরণে যেতে পারে কণাটি, আবার বস্তুটির বেগ হতে পারে অসমত্বরণে। ঠিক আছে, তাহলে এখানে তো টু টাইপস হবে। এক তো হচ্ছে সমত্বরণ, অন্যটি হচ্ছে অসমত্বরণ। দেখো, সমত্বরণের ক্ষেত্রে আমরা যে সরণের বা ডিসপ্লেসমেন্টের যে রাশিটি রয়েছে বা সমীকরণটি রয়েছে সেটা আমরা জানি, সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তোমরা যখন অধিবৃত্ত পড়বে তখন তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে একটি অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, যদি এক্স অ্যাক্সিস বরাবর টি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এস হয়, এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। ওকে, কিন্তু এখন তোমরা অধিবৃত্ত পড়োনি। ঠিক আছে, তাই তো। তো এখন তাহলে তোমরা কী করে বুঝবে যে এই গ্রাফটা সমতরণের গ্রাফ কিনা? ঠিক আছে, তো সেক্ষেত্রে একটা মেন বিষয় তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে যে দেখো, সরণ সময় লেখচিত্র টি এস। ওকে, যেমন ধরনের বেগ হোক না কেন, যদি এ পয়েন্টে আমার বেগ বের করতে বলে, অবশ্যই তাৎক্ষণিক বেগ, তাহলে এই পয়েন্টে জাস্ট তুমি একটা ট্যানজেন্ট টানবে। ঠিক আছে, ট্যানজেন্ট টানবে, তার যে থিটাটা হবে সেটা হচ্ছে এ পয়েন্টে ভেলোসিটি। ওকে, এই পয়েন্টে যদি বেগ বের করতে বলা হয়, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট টানবে, সেক্ষেত্রে এমন হবে থিটাটা। তো এই থিটাটা পেয়ে যাবে, তার ট্যান থিটার মান নেবে, এই পয়েন্টে তুমি বেগ পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট একটা মূল কথা মনে রাখবো, সেটা হচ্ছে সরণ সময় লেখচিত্রে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, ঠিক আছে, ট্যানজেন্ট, সেটা সময় অক্ষের সঙ্গে যে কোণ করে থাকে সেই কোণের ট্যানজেন্টের মান হচ্ছে ওই বিন্দুতে বেগের মান। ঠিক আছে, দেখো, সরণ সময় লেখচিত্র কোনো বিন্দু, যদি এই বিন্দুটা তুমি নাও, ঠিক আছে, এ নাম দিলাম, সি নাম দিলাম, ওই বিন্দুতে তুমি একটা স্পর্শক টানো, ট্যানজেন্ট টানো। ঠিক আছে, সেই ট্যানজেন্টের নতি এটাও হতে পারে, তুমি যদি পুরো ডিরেক্ট বাড়িয়েও দাও। ঠিক আছে, এই যে থিটাটা, সেই থিটাটাও হতে পারে। ঠিক আছে, নতি বলে দিলাম মানে আমি ডিরেক্ট ট্যান থিটাটাকে বলে দিলাম। ওকে, যে থিটাটা হবে তার ট্যানজেন্টের মান, ট্যান নেবে। ঠিক আছে, নিলে ওই বিন্দুটি যে মুহূর্তকে নির্দেশ করে, যেমন এটা ধরো t1 সময়কে নির্দেশ করছে, তাহলে t1 সময়ে ওই বিন্দুটির ওই বস্তুটির বা ওই কণাটির বেগ হচ্ছে এই ট্যান থিটার সঙ্গে সমান। ঠিক আছে, বা s1কে নির্দেশ করে, যখন সরণ ওর s1 ছিল তখন তার বেগ ছিল ওই বিন্দুতে স্পর্শক টানলে তার ট্যান থিটার মান নিলে সেই ট্যান থিটার সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে সরণ সময় লেখচিত্রে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তার নতি হচ্ছে ওই বিন্দুতে কণাটির বেগ। এটা হচ্ছে মূল কথা। ওকে, এবার এখানে দেখো, ফার্স্টে এই বিন্দুতে যদি আমি স্পর্শক টানি, ঠিক আছে, একদম যেটা 0 0-তে রয়েছে সেখানে যদি আমি স্পর্শক টানি, তাহলে স্পর্শকটা এরকম সমান হবে, মানে থিটা 0। থিটা 0 মানে ট্যান 0-র মান 0, মানে বেগ 0। ঠিক আছে, তো একদম শুরুতে বেগ 0 ধরে নিলাম, মানে ইউ 0। ওকে, এবারে যখন আস্তে আস্তে সময় বাড়ছে, দেখো থিটার মানও বাড়ছে, এই পয়েন্টে থিটার মান একটু বেড়েছে। ওকে, তাহলে এই পয়েন্টে বেগ বাড়ছে, এই পয়েন্টে থিটার মান আরও বাড়ছে, তার মানে ট্যান থিটার মানও বাড়বে। ঠিক আছে, এই পয়েন্টে থিটার মান বাড়ছে, মানে ট্যান থিটার মান আরও বাড়বে। ওকে, তো ট্যান থিটার মান বাড়ার সাথে সাথে বেগ বাড়ছে, আর আমরা জানি সমতরণে বেগ আস্তে আস্তে বৃদ্ধি পায়। প্রথমে বেগ 0, ঠিক আছে, তারপরে হচ্ছে ত্বরণের মান যেটা, সেটা হচ্ছে এ, ঠিক আছে, তারপরে 2a, এমনভাবে বেড়ে বেড়ে যাবে। আর যদি প্রাথমিক একটা মান থাকে ইউ, ঠিক আছে, প্রাথমিক একটা ভেলোসিটি থাকে ইউ, তাহলে তার পর মুহূর্তে 1 সেকেন্ড পরে ভেলোসিটি হবে ইউ প্লাস এ, ইউ প্লাস 2a, ওকে, ইউ প্লাস 3a। আর যদি স্থির বেগ থেকে চলতে শুরু করে তাহলে প্রথমে বেগ 0, তারপরে এ, তারপরে 2a। তো বেগ আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো দেখো এখানেও বেগ বৃদ্ধি পাচ্ছে, প্রথমে থিটা 1 একদম কম, প্রথমে তো 0 ছিল একদম, এখানে এই লেখচিত্রের ক্ষেত্রে
তারপরে এই পয়েন্টে থিটার মানটা একটু বেশি, এই পয়েন্টে থিটার মানটা আরও বেশি, ঠিক আছে। এমন করে করে থিটার মান বাড়ছে, মানে ট্যান থিটার মান বাড়ছে, তার মানে বেগের মান বাড়ছে। আর সমত্বরণের বৈশিষ্ট্যই সেটা যে আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। এবং এটা যে অধিবৃত্তই সেটা তোমরা সমীকরণটা যখন পড়বে তখন জানতে পারবে, ঠিক আছে। এবারে যদি অসমত্বরণ হয় সেক্ষেত্রে কেমন হবে, সেক্ষেত্রে আরবিটারি হবে, এমনভাবে অধিবৃত্তাকারে বাড়বে না, ঠিক আছে, বাড়ছে এমনভাবে একটা আরবিটারি ওয়েতে বাড়বে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোনো নেচারের এরকম অধিবৃত্তাকার বা এমন কোনো ব্যাপার নেই, একটা আরবিটারি যেমন একটা হবে, ঠিক আছে। তুমি যদি এই পয়েন্টে বেগ পেতে চাও তাহলে ওখানে একটা স্পর্শক টানবে, যদি এই পয়েন্টে বেগ পেতে চাও তাহলে ওখানে একটা স্পর্শক টানবে, সেটার যে থিটা কোণ করবে টির সঙ্গে, টি অক্ষের সঙ্গে যে থিটা কোণ করবে তার ট্যানজেন্ট মান নেবে, ঠিক আছে। যদি এখানে পেতে চাও তাহলে এখানে একটা ট্যানজেন্ট টানবে থিটা, ওকে। এখানে সব সময়ই বেগ সমান, কারণ থিটা সবসময় একই, এটা একটা সরল রেখা, ঠিক আছে। যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট টানলে এই সরল রেখাই তুমি পাবে, এটা বক্ররেখা নয়, ওকে। তাই এর প্রত্যেকটা মুহূর্তে ট্যান থিটার মান সমান, তাই বেগও সমান, ভি সমান ট্যান থিটা, ওকে, বোঝা গেল। তাহলে সমবেগের ক্ষেত্রে স্ট্রেট লাইন, বাট অসমত্বরণের ক্ষেত্রে অধিবৃত্তাকার, সমত্বরণের ক্ষেত্রে অধিবৃত্তাকার, অসমত্বরণের ক্ষেত্রে কোনো একটা বক্ররেখা, স্পেশালি কোনো নেচার নেই, অধিবৃত্তাকার বা এমন কোনো নেচার নেই, ঠিক আছে। তাহলে সমত্বরণে গতির ক্ষেত্রে আমরা বেগ সময় লেখচিত্র তো পেয়ে গেলাম যে এমন হয়, ঠিক আছে। এবারে যদি হয় সমমন্দন, ঠিক আছে। সমমন্দনের ক্ষেত্রে সরণ সময় লেখচিত্রটা কেমন হবে? দেখো, সমমন্দনের ক্ষেত্রে কি হবে, বেগ আস্তে আস্তে সমহারে কমতে থাকবে, তাই তো, বেগ আস্তে আস্তে সমহারে কমতে থাকবে, ওকে। এখানে কি হয়েছিল, আস্তে আস্তে তোমার নতিটা বাড়ছিল, কারণ বেগ বাড়ছিল। এখানে তাহলে নতিটা আস্তে আস্তে কমবে, ঠিক আছে। তাহলে নতিটা প্রথমেই সর্বাধিক থাকবে, এখানে নতিটা প্রথমেই সবচেয়ে নিম্ন ছিল, বেগ সব থেকে কম, ঠিক আছে। আস্তে আস্তে নতিটা বেড়েছে এবং এখানে এসে নতি এমন হয়ে গিয়েছে, মানে ট্যান 90 মানে ইনফিনিটি হয়ে গিয়েছে ট্যান থিটার মান। ট্যান 90 হলে কত, ট্যান 90 মানে ইনফাইনাইট, ঠিক আছে, মানে অসংগত, মানে বেগ অনেক বেড়ে গিয়েছে, ঠিক আছে। সমমন্দনের ক্ষেত্রে তাহলে ফার্স্টেই হবে বেগটা অনেক বেশি, তারপরে আস্তে আস্তে কমে কমে জিরো হবে, ঠিক আছে। তাই এক্ষেত্রে কেমন হবে দেখো, এক্ষেত্রে হবে অধিবৃত্তাকার, কারণ সমহারে কমবে, ঠিক আছে, বাট এমন হবে। এক্ষেত্রে প্রথমে ট্যান থিটার মান অনেক বেশি, ওকে। তারপরে এই পয়েন্টে ট্যান থিটার মান আস্তে আস্তে কমছে, এখানে আরও কমছে, এখানে আরও কমছে, ঠিক আছে। দেখো এখান থেকে ট্যান থিটার মান আস্তে আস্তে কমছে, ঠিক আছে। থিটা 2, থিটা 3, থিটা 1-এর থেকে থিটা 2-র মান কম, থিটা 3-র মান আরও কম। তো থিটার মান আস্তে আস্তে কমছে, তার মানে ট্যান থিটার মানও কমছে, তাই V1 থেকে V2 কম, V3 কম, বেগ আস্তে আস্তে কমছে, ঠিক আছে। তাহলে সমমন্দনের ক্ষেত্রে গ্রাফের নেচারটা হবে অধিবৃত্তাকার, ঠিক আছে, অধিবৃত্তাকার, বাট এমন, ওকে। দেখে নাও কেমন, এমন, ঠিক আছে। নেচারটা হলো অধিবৃত্তাকার, দেখতে কেমন হয়, এমন, ভালো করে দেখো, এমন। সমমন্দনের ক্ষেত্রে এটা, ওকে। আর সমত্বরণের ক্ষেত্রে এমন, ঠিক আছে। এবং এটা হচ্ছে সরণ সময় লেখচিত্র, এটা যেন মাথায় থাকে। বেগ সময় কিন্তু না, বেগ সময়ের ক্ষেত্রে আলাদা রকমের হবে, ওকে।